আমার প্রিয় ছাত্রছাত্রীরা, স্বপ্নস্মৃতি কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কাছে একটা নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হলো মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভৌতবিজ্ঞান পার্ট 3 নবম শ্রেণী। এর আগে আমরা পার্ট 1 পার্ট 2 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব পার্ট 3 নিয়ে। যদি পার্ট 1 পার্ট 2 ভিডিওটা না দেখে থাকো অবশ্যই দেখে নাও। আর আমরা 5 to 10 এর সমস্ত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করে দিয়েছি। যদি অন্যান্য ভিডিওগুলো প্রয়োজন হয় তোমরা দেখে নিতে পারো আর নির্দিষ্ট বিষয়ের খাতায় লিখে নিতে পারো। আর এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তাহলে পরবর্তীকালে যে কোনো পরিস্থিতিতে তোমরা অন্যান্য বিষয়ের ভিডিও পেয়ে যাবে। দেখো প্রথম এখানে প্রশ্ন কি দিয়েছিল, দেখো একের প্রশ্ন ভৌতবিজ্ঞান পার্ট 3 এর বিজ্ঞানের বিভিন্ন শাখায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব আলোচনা করো। দুইয়ে দিয়েছে দেখো এসটিপিতে গ্যাসীয় এবং একটি যৌগের 3.011 গুণিতক 10⁻22 সংখ্যক অণুর ভর 3.2 জি মানে গ্রাম হলে যৌগটির গ্রাম আণবিক গুরুত্ব নির্ণয় করো। একই সঙ্গে দিয়েছে এসটিপিতে 3.2 জি অর্থাৎ গ্রাম গ্যাসীয় যৌগটির আয়তন কত লিটার। তৃতীয় প্রশ্ন দিয়েছে দেখো কোনো ব্যক্তি হাতে একটি সুটকেস ভূমির সঙ্গে লম্বভাবে ঝুলিয়ে অনুভূমিক তল বরাবর হেঁটে গেলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্যের মান কত হবে, ব্যাখ্যা করো। পরের প্রশ্ন দিয়েছে দেখো 4-এর দাগে একটি 100 গ্রাম ভরের বস্তু 500 মানে মিটার উচ্চতা থেকে বাধাহীনভাবে পড়তে শুরু করার 3s এস ফর সেকেন্ড মানে 3 সেকেন্ড পরে তার গতিশক্তি কত হবে নির্ণয় করো। এই 4টে প্রশ্ন দেওয়া আছে তোমাদের সলভ করার জন্য। আমি তোমাদের সলভ করে দেখাচ্ছি। দেখো প্রথম প্রশ্নটা কি দিয়েছিল, বিজ্ঞানের বিভিন্ন শাখায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব আলোচনা করো। উত্তর দেখো বিজ্ঞানের বিভিন্ন শাখায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব অপরিসীম। যেমন রসায়নবিদ্যায় গুরুত্ব, অর্থাৎ রসায়নবিদ্যার শাখায় যে গুরুত্ব আছে অ্যাভোগাড্রো সংখ্যার সেটা দেখো একে লিখেছি কোনো পদার্থের একটি পরমাণু বা অণুর প্রকৃত ভর গণনায় অ্যাভোগাড্রো সংখ্যার প্রয়োজন। দুইয়ে লিখেছি দেখো কোনো পদার্থের প্রদত্ত ভরে পরমাণু বা অণুর সংখ্যা নির্ণয় করা যায় এই অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে। তারপর 3-এ লিখেছি দেখো অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে গ্রাম পরমাণু, গ্রাম অণু, পারমাণবিক ভর, আণবিক ভরের সংজ্ঞা দেওয়া যায়। তাহলে এটা রসায়নবিদ্যায় গুরুত্ব গেল। এর পরের পয়েন্ট করেছি দেখো জীববিদ্যায় গুরুত্ব। জীববিদ্যায় কী গুরুত্ব, একে লিখেছি দেখো পরিবেশের অন্তর্গত বিভিন্ন গ্যাসীয় পদার্থ যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি এই সকল গ্যাসের চাপ ও তাপমাত্রায় অ্যাভোগাড্রো সংখ্যার মাধ্যমে তাদের আয়তন বা মাত্রা সম্পর্কে ধারণা করা যায়। তাহলে আয়তন মাত্রা সম্পর্কে ধারণা করা যায় এই অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে। 2-এ লিখেছি দেখো জীবজগতের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হলো জল, যার রাসায়নিক সংকেত H2O। এই প্রকৃত ধারণা অ্যাভোগাড্রো নীতিকে প্রয়োগ করে লাভ করা সম্ভব হয়েছে। 3-এ লিখেছি দেখো পরিবেশের অন্তর্গত বিভিন্ন গ্যাস ছাড়াও কিভাবে পাউরুটি বা বেকারি জাতীয় খাদ্যবস্তু প্রস্তুত করা হয় তার ধারণাও পাওয়া যায়। এবার পরের দেখো পদার্থবিদ্যায় গুরুত্ব। অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে
গ্যাসীয় পদার্থের আণবিক ভর নির্ণয় করে তাকে 2 দ্বারা ভাগ করলে গ্যাসীয় পদার্থের বাষ্পীয় ঘনত্ব পাওয়া যায়। তাহলে এটা গেল বিজ্ঞানের বিভিন্ন শাখায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব। এরপর দেখো পরের প্রশ্ন কি ছিল, এসটিপিতে গ্যাসীয় এমন একটি যৌগের 3.011 × 10⁻22 সংখ্যক অণুর ভর 3.2 গ্রাম হলে যৌগটির আণবিক গুরুত্ব নির্ণয় করো। তারপরের পার্ট আছে, তারপরের পার্টটা আগে পরে নির্ণয় করব। আগে প্রথম অংশটুকু দেখো, আণবিক গুরুত্ব নির্ণয় করতে বলেছে। আণবিক যে কোনো যৌগের আণবিক গুরুত্ব নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হয়, অ্যাভোগাড্রো সংখ্যক অণুর আণবিক মানে ভর সংখ্যা নির্ণয় করলেই আমরা অর্থাৎ কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণুর গ্রামে প্রকাশিত ভরকে আণবিক ভর বলা হয়। কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণুর গ্রামে প্রকাশিত ভরকে গ্রামাণবিক সংখ্যা বলা হয়। তো সেখানে গ্রামাণবিক গুরুত্ব নির্ণয় করতে গেলে তাহলে অণুর সংখ্যা কত আমরা জানি, অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 × 10⁻³ কত 23, অর্থাৎ 6, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যার কত 6.022 × 10⁻23। এটা নির্ণয় করতে এটা আমাদের প্রয়োজন হবে। কেন, এখানে বলে দিয়েছে প্রাথমিক অবস্থায় যে 3.011 × 10⁻22 সংখ্যক অণুর ভর 3.2 গ্রাম হলে এইটার ভর কত হবে, এত সংখ্যক অণুর ভর কত হবে সেটা নির্ণয় করলে আমরা গ্রামাণবিক গুরুত্বটা পেয়ে যাব। গ্রামাণবিক গুরুত্ব কত হবে তাহলে এটা নির্ণয় করতে গেলে আমরা কী লিখব, তাহলে লিখব প্রথমে যে 3 অর্থাৎ 3.011 × 10⁻22 সংখ্যক অণুর ভর কত বলেছিল 3.2 জি মানে 3.2 গ্রাম, 3.2 গ্রাম। তাহলে এক সংখ্যক অণুর ভর কত হবে 3.2, তার নিচে 3.011 × 10⁻22 গ্রাম। তারপর কত হবে, তারপর আমাদের কি বলেছে এখানে দেখো অ্যাভোগাড্রো সংখ্যক অণুর নির্ণয় করলে হয়ে যাবে। তাহলে 6.022 × 10⁻23 সংখ্যক অণুর ভর, তাহলে 3.2 × 6.022 × 10⁻23 বাই 3.011 × 10⁻22 এটা হলো। তাহলে এটা করতে গেলে কি করতে হবে, আমাদের এখানে ওপরে দেখো 3.2 আছে, 3.2 যদি দশমিকটা তুলে দেওয়া হয় তাহলে এখানে গুণিতক দশমিকের পরে 1 ঘর, তাহলে 1-এর পরে একটা শূন্য, 1-এর ভিতরে একটা শূন্য হবে। এরপরে আমরা কি করব, কাটাকুটি যদি করি, কাটাকুটি করলে দেখা যাবে যে 3, এটা দিয়ে 3 আছে, এখানে 6 আছে, এখানে 1 আছে, 2 আছে, 1 আছে, 2 আছে। তাহলে এখান থেকে যদি কাটাকুটি করি তাহলে এটা দিয়ে এটাকে কাটাকুটি করলে এখানে 2 হবে, হয়েছে। এরপর আমরা সাধারণভাবে কি করতে পারি, আর কাটাকুটি কোনো রকম না করে, এখানে আরও কাটাকুটি যাবে, তবে কাটাকুটি না করে অন্যভাবে যদি আমরা করি, সমান ওপরে কত থাকছে 3.2 এর জায়গায় দশমিক তুলে দেওয়া ছিল, অর্থাৎ 3.2 × তারপর 2 থাকছে × 10⁻23, আর এখানে দেখো 10⁻22 আছে, আর এখানে 10 আছে, 10 এর মাথায় কিছু নেই মানে 1 আছে। তাহলে গুণ করলে কী হবে, পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে 10⁻23, এবার 10⁻23 10⁻23 কেটে দেওয়া হলো, তাহলে সমান কত হবে, ওপরে পড়ে থাকছে 32 × 2, তাহলে কত হবে 32 × 2 = 64, অর্থাৎ 64 গ্রাম। তাহলে গ্রামাণবিক গুরুত্ব কত হলো, গ্রামাণবিক গুরুত্ব এখানে চেয়েছিল প্রথমে গ্রামাণবিক হলে যৌগটির গ্রামাণবিক গুরুত্ব নির্ণয় করো।
এখানে লিখতে পারি অতএব যৌগটির গ্রাম আণবিক গুরুত্ব হলো 64 গ্রাম। হলো। এরপর একই সঙ্গে চেয়েছিল দেখো এসটিপিতে 3.2 গ্রাম গ্যাসীয় যৌগটির আয়তন কত লিটার। তাহলে আমরা জানি কি এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন কত 22.4 লিটার। এবার 3.2 গ্রাম গ্যাসীয় যৌগের আয়তন কত লিটার হবে। তাহলে আমরা এরকম লিখতে পারি, প্রথমে লিখব কি এসটিপি তে 64 গ্রাম মানে 64 গ্রাম গ্যাসীয় যৌগটির আয়তন বা যৌগের আয়তন লিখতে পারো কত 22.4 এল মানে 22.4 লিটার। তাহলে এসটিপিতে 1 গ্রাম গ্যাসীয় যৌগের আয়তন কত হবে 22.4 তার নিচে 64 এল। তারপর কি হবে এসটিপিতে কত গ্রাম বের করতে বলেছিল দেখো 3.2 গ্রাম গ্যাসীয় যৌগের আয়তন কত লিটার হবে। তাহলে আমরা এখানে কি করতে পারি যে 3.2 গ্রাম গ্যাসীয় যৌগের আয়তন হবে 22.4 গুণিতক কত 3.2 আর নিচে 64। এবার যদি আমরা দশমিক তুলে দিই তাহলে কত হবে নিচে 10 হবে, দশমিকের পরে 1 ঘর ছিল 10 একের পিঠে একটা শূন্য হলো। এবার যদি আমরা কাটাকুটি করি তাহলে 32 দিয়ে কাটাকুটি করলে 32 দুগুণে 64 হয়েছে। এবার তাহলে আমরা যদি 2 দিয়ে কাটাকুটি করি, 2 দিয়ে যদি এটাকে কাটাকুটি করি 2 একে 2 2 একে 2 2 দুগুণে 4 তাহলে 112 দুগুণে 224 অর্থাৎ 11.2 হবে এটা। তাহলে 11.2 হলো। আর এর উপরে কত তাহলে পড়ে থাকছে কত 11.2 আর নিচে পড়ে থাকছে 10। তাহলে কত হবে সমান আমরা লিখতে পারি 11.2/10 মানে 11.2/10। এটা ভাগ করলে তোমাদের উত্তরটা হবে, তোমরা ভাগটা একটু করে নেবে বোঝার জন্য, আমি তোমাদের করে দিচ্ছি একেবারে 1.12 এল অর্থাৎ লিটার। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে এখানে উত্তরটা কি চেয়েছিল যে এসটিপিতে 3.2 গ্যাসীয় যৌগটির আয়তন কত হবে। তাহলে এসটিপিতে আমরা উত্তরটা কি লিখে নেব যে এসটিপিতে 3.2 গ্রাম যৌগটির আয়তন হবে 1.12 লিটার। হলো। এটা তোমাদের 2 এর দাগের অঙ্কটা গেল। এরপর 3 এর দাগেটা কি দিয়েছিল দেখো, 3 এর দাগেরটা দিয়েছিল কোনো ব্যক্তি হাতে একটি সুটকেস ভূমির সঙ্গে লম্বভাবে ঝুলিয়ে অনুভূমিক তল বরাবর হেঁটে গেলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্যের মান কত হবে, মানে সে কত পরিমাণ কাজ করবে বা কার্য করবে ব্যাখ্যা করো। এটা দেখো কোনো ব্যক্তি সুটকেস হাতে নিয়ে সমতল রাস্তায় হাঁটতে থাকলে অভিকর্ষ বলের দ্বারা
বা অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করা হয় না। এখানে সুটকেসের সরণ এবং অভিকর্ষ বলের অভিমুখ পরস্পর লম্বভাবে অবস্থিত হওয়ায় অভিকর্ষ বলের দ্বারা বা অভিকর্ষ বলের বিরুদ্ধে কোনো কার্য হয় না। প্যারা করে লিখেছি দেখো, যেহেতু বাক্সের ওপর কার্যকর অভিকর্ষ বল এবং বাক্সের সরণ পরস্পর লম্ব, সেহেতু কৃতকার্যের পরিমাণ শূন্য। এটা বানান করেও লিখতে পারো বা শূন্য দিতে পারো, কমা দিয়ে, তাই ওই ব্যক্তি কোনো কার্য করছে না। এই উত্তরটা লিখলেই হয়ে যাবে। পরের প্রশ্ন কি ছিল দেখো, একটি 100 গ্রাম ভরের বস্তু 500 মিটার উচ্চতা থেকে বাধাহীনভাবে পড়তে শুরু করে। 3 সেকেন্ড পরে তার গতিশক্তি কত হবে নির্ণয় করো। তাহলে গতিশক্তি চেয়েছে, তাহলে গতিশক্তির সূত্র আমরা কি জানি? গতিশক্তির সূত্রটা আমরা আগে লিখে নেব। গতিশক্তি সমান কি? 1/2 mv স্কোয়ার। তাহলে এখানে আমরা জানি m মানে কি? m মানে হচ্ছে ভর, v মানে কি? বেগ। তাহলে m আমরা এর আগে পেয়েছিলাম 100 গ্রাম, কিন্তু এটাকে কেজিতে পরিণত করতে হবে। কেজিতে পরিণত করলে তবে আমাদের সুবিধা হবে। আর ভি মানে বেগ, বেগটা আমরা জানি না, সেটাও নির্ণয় করে নিতে হবে। তাহলে এম আর ভিটাকে নির্ণয় করতে হবে। তাহলে এম আর ভি, এমটাকে যদি নির্ণয় করি, যদি কেজিতে পরিণত করি, 100 গ্রামটাকে যদি কেজিতে পরিণত করি, 100 গ্রাম ছিল, সেটাকে যদি কেজিতে পরিণত করি তাহলে কি হবে? 100/1000 কেজি, অর্থাৎ 1000 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা হবে, এটা কেজিতে পরিণত হয়ে যাবে। তাহলে যদি আমরা এখানে 0 কেটে দিই, একটা দুটো, তাহলে 0 কেটে দিলাম, তাহলে পড়ে থাকছে কত? 1/10 কেজি। কেজিতে পরিণত করা গেল, মানে এম এর মানটা আমরা পেয়ে গেলাম। এমটা কত হবে? এখনো ভিটা জানি না। তাহলে ভিটা যদি আমরা নির্ণয় করি, এই ভিটা আমাদের এখনো প্রয়োজন হচ্ছে। তাহলে ভিটা যদি আমরা নির্ণয় করি, ভি এর সূত্র কি? ভি সমান কি লিখি আমরা? ইউ প্লাস জিটি। ইউ প্লাস জিটি। ইউ মানে কি? ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ। প্রাথমিক বেগ যে কোনো বস্তুর সবসময় প্রাথমিক বেগ বা প্রাথমিক অবস্থায় যে কোনো বস্তুর বেগ সবসময় 0 হয়। তারপর জি এর মান কত? জি মানে হচ্ছে বস্তুর ত্বরণ। বস্তুর ত্বরণ কত হবে? বস্তুর ত্বরণ, যে কোনো বস্তুর ত্বরণ সাধারণ অবস্থায় 9.8। আর ইনটু টাইমটা কত বলে দিয়েছিল দেখো? 3 সেকেন্ড, মানে 3 সেকেন্ড, তাহলে 3 হবে সমান কত হবে? সমান, এটাকে যদি 0 প্লাস আছে, এটাকে প্রয়োজন নেই, তাহলে এইটুকু গুণ করলে আমরা পেয়ে যাব। তাহলে এইটুকু যদি আমরা গুণ করি, 3 আসছে 24 4, 3 আসছে 24 4 হাতে 2, আর 3 9 27, 2 29, তাহলে 29 হলো। তাহলে দশমিকের পরে 1 ঘর, অর্থাৎ তাহলে এখানে 29-এর পরে, অর্থাৎ এদিক থেকে দশমিকের 1 ঘর পরেই দশমিক দিয়ে দিলে হয়ে যাবে। 29.4 বের হয়ে গেল। তাহলে আমরা এই মানগুলো আমরা এখানে এবার বসিয়ে নেব। তাহলে এখানে 1/10 কেজি, তাহলে সমান লিখতে পারি যে আমরা 1/2 আগে ছিল, ইনটু এমটা কত পেয়েছি? এমটা দেখো 1/10, তাহলে 1/10 ইনটু, তারপর কি লিখতে পারি? ভি স্কোয়ার মানে হচ্ছে 29.4 ছিল, তাহলে 29.4 তার স্কোয়ার। তাহলে সমান কি লিখতে পারি? যে 10 দুগুণে 20, অর্থাৎ 1/20 আমরা লিখতে পারি, ইন্টু 29.4 ইন্টু 29.4, এটা হলো সমান কত হবে?
এটা তোমরা যদি এই দুটো গুণ করে 20 দিয়ে ভাগ করো তাহলে সেটা হবে 43.218। এটা হবে উত্তর। এবার এই জায়গাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো আশা করছি। তো তোমাদের যেটা চেয়েছিল সেটা হলো ওই 3 সেকেন্ড পর তার গতিশক্তি কত হবে, এটা হবে। আশা করি আজকের যে কটা প্রশ্ন দেওয়া ছিল সবাই বুঝতে পেরেছো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো।